আমরা আজকে সিএসএস এর সিলেক্টরগুলো শিখব। গতদিনকার ক্লাসে আমরা সামান্য কিছু সিএসএস এর প্রপার্টিজ দেখেছিলাম। আজকে হচ্ছে সিএসএস এর এই সিলেক্টরটা দেখব। তো সিলেক্টরটা কি সেটা হচ্ছে আমি সংক্ষেপে বুঝাই। সেটা হচ্ছে আমাদের এই যে এখানে যে আমরা এই লেজ সিএসএস করেছিলাম এখানে স্টাইল ট্যাগের মধ্যে, এটাই হচ্ছে এখন আমরা সিলেক্টর দিয়ে ধরে ইন্টারনাল সিএসএস কিভাবে লিখতে হয় সেটা দেখাবো। ঠিক আছে, তো আমরা হচ্ছে সাপোজ এখানে 2-3টা HTML ট্যাগ নিয়ে নিব। যেমন এটা হচ্ছে h2, this is header 2 and this is paragraph। এখানে আমি সিম্পলি একটা ডেমো টেক্সট বসাই দিলাম। এটা হচ্ছে আর এটুকু বাদ দিয়ে দিই, এটুকু আমাদের দরকার নেই। তো এটা হচ্ছে আমরা ব্রাউজার ওপেন করি, ব্রাউজার ওপেন করার জন্য ডিফল্ট ব্রাউজার হচ্ছে আসলো। তো এখন আমরা সিএসএস এর মধ্যে সিলেক্টর এই ওকে কিভাবে সিলেক্ট করব এবং প্যারাগ্রাফটা সেটা ধরবো। যেমন এখানে অনেকগুলো ট্যাগ থাকতে পারে, যেমন এটা হচ্ছে h3, this is header, heading 3, heading 3। এই হচ্ছে তিনটা আমাদের HTML ট্যাগ নিয়েছি। এখন হচ্ছে আমরা কিভাবে ইনলাইনের মধ্যে সিলেক্টর দিয়ে এটাকে ধরবো। আমরা প্রথমত করেছিলাম ইনলাইন, তো ইনলাইন যখন সিএসএস করেছিলাম তখন এখানে এটা ধরার কোনো অপশন ছিল না, দরকার ছিল না। আবার প্যারাগ্রাফের মধ্যে এটাকেও আমাকে ধরার দরকার ছিল। এখানে ডিরেক্ট স্টাইল লিখে লিখে আমি স্টাইল লিখলে এটার উপরেই অ্যাপ্লাই হতো, কিন্তু এখন হচ্ছে আমরা চাচ্ছি এটা ইন্টারনালি এক জায়গা থেকে সবগুলো সিএসএস কন্ট্রোল হবে। তো এই h2 এটাকে ডিরেক্টলি সিলেক্ট করতে হলে আমাকে এখানে h2 লিখতে হবে। আর সিএসএস লেখার জন্য এটা হচ্ছে সিএসএস এর সিনট্যাক্স, অর্থাৎ এটা হচ্ছে h2 কে সিলেক্ট করছি। এখন এর মধ্যে আমরা যা কিছু লিখবো সেটা এইটার উপরে অ্যাপ্লাই হবে। যেমন এটা আমরা যেমন আগের বার কালার লিখেছিলাম, কালার রেড। তো আমি রেড রেড লিখে যদি সেভ দিই সেক্ষেত্রে আমার এখানে কালারটা চলে আসবে, যে কালারটা চলে আসছে। তো এখন এখানে যাই সিএসএস লিখবো সব কিছু ওটার উপরে অ্যাপ্লাই হবে। ফন্ট সাইজ লিখেছি, এটা ফন্ট সাইজ হিসাবে কাজ করছে। আবার সেম ভাবে এটা হচ্ছে h2 সিলেক্ট করছি। এখন আমি প্যারাগ্রাফটাকে কিভাবে সিলেক্ট করব, অ্যাজ সিম্পল এখানে পি লিখব, এখানে ডাবল সেকেন্ড ব্র্যাকেট দিব, এর মধ্যে আমি যা লিখব তাই হচ্ছে আমার ওটার উপরে সরি আমি কালার কোড ইউজ করব না এখনই তোমাদের সুবিধার্থে। তো এটা ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে ব্লু। এটা লিখলে আমার এখানে ব্যাকগ্রাউন্ডটা এটা ব্লু হয়ে যাবে। আবার এটার যদি কালার লিখি রেড, কালার যদি আমি লিখি রেড, যেহেতু এটার কালার রেড হয়ে যাবে, এই যে কালারটা রেড হয়ে গেছে। তো এখন সেম ভাবে আমি যদি এই থ্রিটাকে সিলেক্ট করতে চাই সেক্ষেত্রে আমাকে h3 লিখে এভাবে হচ্ছে সিএসএস লিখলেই কাজ হয়ে যাবে। যেমন আমি এটাকে প্যাডিং দিতে যাচ্ছি, আমি সিম্পলি যে সিএসএস গুলো আগে দেখাইছি সেগুলোই এখন দিচ্ছি, এর বাইরে কোনো কিছু দিচ্ছি না। যে প্যাডিং হয়েছে আমি বুঝতে পারছি না প্যাডিং হয়েছে কিনা, এটা বোঝার সহজ সুবিধা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া। তো ব্যাকগ্রাউন্ড কালার দিলাম গ্রিন, গ্রিন কালার দিলে ব্যাকগ্রাউন্ড কালারটা গ্রিন চলে আসলে আমি বুঝতে পারবো যে এখানে হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড প্যাডিংটা কাজ করছে। ঠিক আছে, আবার বর্ডার দিলেও বুঝতে পারবো, মার্জিন দিলে বুঝতে পারবো না আসলে চোখের দেখে। তো এখন বিষয়টা হচ্ছে সিলেক্টরের মেন যে সুবিধাটা সেটা আমি আসার জন্য এখন একসঙ্গে দুটা জিনিস ইউজ করব। যেমন এখানে আমি যদি সাপোজ আর একটা h2 নিয়ে আমি সাপোজ আরো কিছু লিখলাম, 10টা ওয়ার্ড দিয়ে দিলাম, এখন এটার উপরেও এই এই সেম সিএসএসটা এটার উপরে পড়বে। তো আমি চাচ্ছি না আমি এই সিএসএসটা এটার উপরে পড়ুক, তো তখন হচ্ছে আমাকে
এই সিলেক্টরটা স্পেসিফিক করতে হবে। তো স্পেসিফিক করার জন্য আমার দুইটা অপশন আছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে ক্লাস, সরি, ক্লাস দিয়ে আমি এটার একটা নামকরণ করে দিতে পারবো। যেমন এখানে আমি নাম দিলাম এটি, আর এটার ক্লাস দিলাম, এখানে একটা স্পেসিফিক নামই দিয়ে দিই। নাম দেওয়া যায় কি, যে এটা H2, আর এটার নাম দিলাম হচ্ছে H3। এটা হচ্ছে ট্যাগের সঙ্গে মিলে যায়, তাই না? তো এটা দেওয়া যাবে না। হেডার 1, আর এটার নাম দিলাম হেডার 2। এখন দেখতে হবে আমি এখানে যে নাম লিখলাম এটা হচ্ছে ক্লাস। সেম ভাবে আরেকটা সিলেক্টর আছে, সেটা হচ্ছে আইডি। তো হেডার 1, সরি এটা 2, বানান ভুল হচ্ছে সম্ভবত, আচ্ছা যাক, বানান ভুল হোক, ওটা বিষয় না। আর হেডার 1, এটা হচ্ছে একটা ক্লাস, আর এটা হচ্ছে আইডি, এটা মাথায় রাখবা। এটা আমি লিখেছি ক্লাস, আর এটা হচ্ছে আইডি। তো সিএসএস এ আইডি আর ক্লাস সিলেক্ট করার জন্য দুটো অপশন ব্যবহার হয়। যেমন আমি যখন ক্লাস ধরবো, তখন ক্লাস ধরার জন্য ডট দিব, এটার 1, এটা হচ্ছে ক্লাসকে সিলেক্ট করার জন্য, আর আইডিটাকে সিলেক্ট করার জন্য হ্যাশ দিতে হবে, হ্যাশ হেডার 1। এই হচ্ছে আমার সিলেক্টর, অর্থাৎ এই জিনিসটা আমাকে মাথায় রাখতে হবে। আমি যখন ক্লাসকে সিলেক্ট করব তখন ডট দিব, আর যখন আইডিকে সিলেক্ট করব তখন হ্যাশ দিব। তো এটা কিন্তু খুব খুব করে মাথায় রাখতে হবে। তো এখন এটার মধ্যে আমি যখনই কিছু লিখব, কালার কালার কি দিব, পিঙ্ক। কালার পিঙ্ক দিয়েছি, দেখি আমার কি হয়। এখন দেখার বিষয় হচ্ছে, এখানেও হেডার 1 আছে, এখানেও এখানে হেডার 1 আছে, এখানে হেডার 2 আছে। অর্থাৎ আমি এটাতে হেডার 1টাকে ক্লাস দিয়েছি। এখানে কিন্তু এটাই মাথায় রাখার বিষয়, যে এটার উপরে হেডারটা পিঙ্ক কালারটা কাজ করছে। তো আমি এখানে H2 রাখছি। এখানে সাপোজ এটা হচ্ছে, আমি এখানে H2 এর এটা কেটে দিলাম। এখন বিষয়টা হচ্ছে, আমি যে হেডার 1টা রেখেছি সেটার কালারটাই শুধু চেঞ্জ হয়েছে, এটার সিএসএস চলে গেছে। কারণ হচ্ছে H2 এর কালার, এটা একটু রাখি, এখানে পিক্সেলটা রাখি, ফন্ট সাইজটা রাখলাম। H2 এর উপরে যে সিএসটা দিয়েছি সেটা দু জায়গায় কাজ করছে, এখানেও কাজ করছে, এখানেও কাজ করছে। কিন্তু আমি চাচ্ছি ট্যাগ একই যদিও থাকে, কিন্তু আমি একটা নামকরণ করে দেওয়ার জন্য এটা এই নামের উপরে কাজ করছে। তো সেম ভাবে এখন আমি হেডার 2টাকে অন্য কালার দিব। এখানে এটাও H1, এটাও H2, এটাও H2, কিন্তু এখানে ক্লাস এটা হেডার 2, এটা হেডার 1। অর্থাৎ আমি যদি এখন এই আইডিটাকে বাদ দিয়ে দিই, এখানে যদি আমি কালার দিই, কালার গ্রিন, তাহলে এই সিএসএসটা এটার উপরে পড়বে, কারণ এটার নাম দেওয়া আছে হেডার 2। সেম ভাবে এখন মনে করো আমি হেডার টেডার লিখি নাই, আমি এখানে অনেকগুলো টেক্সট দিলাম। টেক্সট দেওয়ার পরে এখানে শুধুমাত্র ক্লাস নেমটা দিয়ে দিলাম, হেডার 1।
তাহলে আমি হেডার ওয়ানে যে ক্লাসটা সিএসএসটা লিখেছি সেটা এখানেও কাজ করবে। এটা হচ্ছে সিএসএস এর মজা। আর ব্যাকগ্রাউন্ডটা আসছে কিসের থেকে? ব্যাকগ্রাউন্ডটা আসছে ডিরেক্ট পিতে আমাদের এই যে কালার ব্যাকগ্রাউন্ডটা দেওয়া আছে এই জন্য। তো আমরা এই কমন যে ট্যাগগুলো আছে যেমন হেডিং, প্যারাগ্রাফ, লিস্ট, এই ক্ষেত্রে যখন আমরা কমন যে ট্যাগগুলো আছে যেগুলো বারবার ব্যবহার হবে একটা পেজের মধ্যে, সেহেতু সেখানে কোনো সিএসএস অ্যাপ্লাই করতে গেলেই আমরা সেখানে একটা ক্লাস নিব অথবা আইডি নিব। এখন ক্লাস আর আইডির কাজ সেম, সিলেক্টরের শুধুমাত্র পার্থক্য আছে ক্লাসটাকে টার্গেট করতে হয় ডট দিয়ে, আইডিটাকে টার্গেট করতে হয় হ্যাশ দিয়ে। আর একটা জিনিস পার্থক্য আছে সেটা হচ্ছে ক্লাসের থেকে এটা ইন ডিপ যখন ক্লাসে যাবো তখন আমি বুঝাই দেবো যে ক্লাস আর এই আইডির পাওয়ারটা কোথায়। শুধু এখন একটা জিনিস বলে দিচ্ছি যে ক্লাস একটা পেজের মধ্যে বারবার অগণিত সংখ্যক ব্যবহার করা যায়, বাট আইডি একটা পেজের মধ্যে সেম আইডি একটার বেশি ইউজ করা যায় না। শুধুমাত্র এটা মাথায় রাখতে হবে। ক্লিয়ার? তো এই সিলেক্টরের বিষয়টা আরও অনেকভাবে সিলেক্ট করা যায়, সেগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আগে একদম কমন যে সিলেক্টর, আমরা ডিরেক্ট ট্যাগকে সিলেক্ট করতে পারি, ক্লাস দিয়ে সিলেক্ট করতে পারি, আইডি আইডি দিয়ে সিলেক্ট করতে পারি। এখন হচ্ছে নেস্টেড সিলেক্টর আছে, প্যাসেডো সিলেক্টর আছে, এগুলো আমরা পরে পরে যখন একটা একটা করে আসবে তখন আমরা শিখব। আপাতত আজকের ক্লাসটা এতটুকুই। এই সিলেক্টরটা যতটুকু আমি দেখালাম এতটুকু তোমরা ভালো করে প্র্যাকটিস করে রাখো।